13 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে তো সিয়াংজু এই অর্কিডকেই আসল অর্কিড মনে করছিল, বাট সে তো আর জানতো না যে অর্কিডের শরীরের ভেতর এখন ডংফ্যাং এর সোল রয়েছে। ডংফ্যাং করে কি, সিয়াংজু যখন তার সঙ্গে কথা বলতে আসে তখন ডংফ্যাং সিয়াংজুর হাতে একটা কামড় লাগিয়ে দেয় এবং সে দৌড়ে অন্যদিকে যেতে থাকে যেখানে কিনা অর্কিডকে সে রেখেছিল। এবার অর্কিডের এখানে গিয়ে সে দেখতে পায় যে অর্কিড হচ্ছে সিয়াংজু সিয়াংজু করে চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। তখন সে গিয়ে সিয়াংজু এর গলা চেপে ধরে। এরপরে সে অর্কিডকে চুপ করতে বলে এবং বলে যে আমাদের সোল এক্সচেঞ্জের ব্যাপারে যেন সিয়াংজু কোনোভাবেই জানতে না পারে। তুমি একপাশে লুকিয়ে পড়ো, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। এরপরে না চাইতে অর্কিডের রাজি হতে হয় এবং অর্কিড কর্নারে গিয়ে লুকিয়ে পড়ে। এখানে সিয়াংজু আসে এবং অর্কিডকে বলে যে অর্কিড তুমি ঠিক আছো, অর্কিড তুমি আমাকে ভয় পেও না, ফেরিল্যান্ডে ফিরে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আমি সবাইকে ক্লিয়ার করে দেবো যে তুমি হচ্ছে মুন ট্রাইব থেকে বিলং করো না, মুন ট্রাইবের কোনো স্পাই না তুমি। তখন আমরা দেখতে পাই অর্কিডের শরীরে থাকা ডংফ্যাং তখন কিছু কথা সিয়াংজুকে বলে যেগুলো কিনা লজিক্যাল ছিল। এখানে অর্কিড হচ্ছে বলে যে আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে আমি স্পাই না? যদি লর্ড হান বলে যে আমাকে শাস্তি দেবে সেটা থেকে আপনি কি আমাকে রক্ষা করতে পারবেন? রক্ষা করতে পারবেন না, কারণ আপনি কখনোই লর্ড হানের বিপরীতে যেতে পারবেন না। ডংফ্যাং কিংচান আমাকে 2 বার রক্ষা করেছে। আমরা এখানে দেখতে পাই হচ্ছে অর্কিডকে, যে কিনা ভাবছিল যে ডংফ্যাং যে কথাগুলো সিয়াংজুকে বলছে সেগুলো তো আসলেই সত্যি। এক পর্যায়ে রং হাও সেখানে চলে আসে, যে এখানে রং হাও এসে হাত বাড়িয়ে দেয় এবং সে এখানে তো জানতো যে ডংফ্যাং এর শরীরে এখন অর্কিডের আত্মা রয়েছে। সে ডংফ্যাংকে বের হয়ে আসতে বলে। ডংফ্যাং যখন বের হয়ে আসে তখন সে অর্কিডকে সিয়াংজুর সামনে নিয়ে যায়। এখানে হচ্ছে সিয়াংজু বলে যে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। এরপরে রংহাও বলে যে আমি বলছি এখানে কি হচ্ছে। এখান থেকে সিন কাট হয়ে যায়, আমাদেরকে দেখানো হয় সুফ্যাংকে, যে কিনা মনে করছিল যে এতক্ষণে হয়তো হাইসা সিটির লর্ড তার ভাইকে শেষ করে দিয়েছে। সে এই প্যালেসে আসে, ডংফ্যাং এর যে সৈন্যগুলো ছিল তাদেরকে মারতে থাকে। যেহেতু এখন অর্কিডের শরীরে ডংফ্যাং রয়েছে, সো এখন ডংফ্যাংকে শেষ করে দেওয়া অনেক বেশি সহজ হবে। চলো আমরা আগে ডংফ্যাংকে শেষ করে দেই। এবং অর্কিডকে এখানে সিয়াংজু বলে অর্কিড তুমি কোনো টেনশন করো না, ডংফ্যাংকে এখানে শেষ করে আমি তোমাকে নিয়ে ফেরিল্যান্ডে ফিরে যাব এবং সেখানে গিয়ে আমি একটা নতুন শরীর তোমাকে তৈরি করে দেব এবং তোমার সোলটাকে সেই শরীরে প্রতিষ্ঠা করে দেব আমি। আমরা দেখতে পাই এখানে অর্কিডও রাজি হয়, বাট এক পর্যায়ে যখন রং হাও বলে যে আজকেই অর্কিডের শরীরে ডংফ্যাংকে সারা জীবনের মতো শেষ করে দেব, এই কথা বলে সে যখন তরবারি নিয়ে ডংফ্যাং এর ওপর আঘাত করতে যায় তখন অর্কিডের অনেক বেশি খারাপ লাগে এবং অর্কিড দৌড়ে গিয়ে ডংফ্যাংকে কিস করে দেয়। আর তখনই হচ্ছে বিদ্যুৎ চমকে ওঠে, ডংফ্যাং ও অর্কিডের শরীর আবার যার যার শরীরে ফিরে যায়। আর এই সময় যে এনার্জিটা প্রডিউস হয়েছিল সেই এনার্জি প্রডিউসের কারণে ডংফ্যাং এবং রং হাও ছিটকে দুজন অনেক বেশি দূরে চলে যায়। আমরা দেখতে পাই ডংফ্যাং এর শরীর দিয়ে তখন হেল ফায়ার চলছিল। ডংফ্যাং যখন সিয়াংজুকে আঘাত করতে যায় তখন আমরা দেখতে পাই পাশ থেকে অর্কিড বলে আপনি আমাকে প্রমিস করেছিলেন যে আপনি হচ্ছে সিয়াংজুকে আঘাত করবেন না। সিয়াংজু তো আগে থেকে হাইসা সিটির লর্ডের আঘাতের কারণে অনেক বেশি ইনজুর্ড ছিল। এখানে আমরা দেখতে পাই ডংফ্যাং সিয়াংজুকে আর কোনো আঘাত করে না এবং সে এখান থেকে সিয়াংজুকে চলে যেতে বলে যে আমি কোনো ইনজুর্ড পার্সনের সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা দেখতে পাই অর্কিডও সামনে এগিয়ে আসে এবং সে সিয়াংজু করতে করতে সিয়াংজুর কাছে চলে যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই ডংফ্যাং অর্কিডের ঘাড়টা ধরে এবং সে কাছে নিয়ে অর্কিডকে আবার একটা কিস করে দেয় সিয়াংজুর সামনে। আর এই জিনিসটা দেখে সিয়াংজুর অনেক বেশি রাগ হয়। এই জিনিসটা মূলত ডংফ্যাং ইচ্ছা করে করেছিল সিয়াংজুকে জ্বালানোর জন্য। সিয়াংজু তো রেগে ডংফ্যাং এর দিকে এগিয়ে যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই রং হাও সিয়াংজুকে ধরে এবং বলে যে আমাদেরকে এখান থেকে যেতে হবে। এই কথা বলে সে সিয়াংজুকে নিয়ে এখান থেকে চলে যায়। অর্কিডকে দেখতে পাই যে কিনা ডংফ্যাং এর হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে আপনি এটা কি করলেন? এই কথা বললে সে দৌড়ে এখান থেকে চলে যেতে থাকে। তখন সেখানে শান আসে, ডংফ্যাংকে জানায় যে সুফ্যাং হচ্ছে প্যালেসে অ্যাটাক করে দিয়েছে আর এখন সে আপনার সিংহাসনে বসে রয়েছে। আমরা দেখতে পাই ডংফ্যাং যখন তার রাজদরবারে যায় সেখানে আগে থেকেই তার সিংহাসনে সুফ্যাং বসেছিল। তখন ডংফ্যাং সুফ্যাংকে জিজ্ঞেস করে যে তুমি আমার সিংহাসনে কেন বসেছো? সুফ্যাং বলে যে আমার সঙ্গে মজা করো না, আমি জানি এখন ডংফ্যাং এর শরীরে একটা দুর্বল অর্কিড ফেরির আত্মা রয়েছে। এই কথা বলার পরেই আমরা দেখতে পাই ডংফ্যাং আলোর দিকে যখন এগিয়ে আসে তার চোখের দিকে তাকিয়ে সুফ্যাং ভয় পেয়ে যায় এবং সে চোখ দেখেই বুঝতে পারে যে এখন তো ডংফ্যাং আবার আগের ডংফ্যাং এ ফিরে আসছে। সে এখান থেকে ডংফ্যাংকে তারপরেও অ্যাটাক করতে যায়। তখন ডংফ্যাং অল্প একটু চোখের ইশারা দেয় এবং সুফ্যাংকে ধোপার মতো পিটাতে থাকে। এখান থেকে সিন কাট করে আমাদেরকে সিয়াংজুকে দেখানো হয়।
সিয়াংজু এখানে অনেক বেশি ইনজুর্ড ছিল। এখানে সিয়াংজুর ওপর কোনো মেডিসিনই কাজ করতো না, কারণ সিয়াংজুর অবস্থা খুবই খারাপ ছিল। তখন রংহাও হচ্ছে ডাইলিয়ানকে বলে যে সিয়াংজুকে এখন কাল্টিভেশন পাওয়ারের মাধ্যমে সুস্থ করতে হবে। কাল্টিভেশন পাওয়ার হচ্ছে এমন একটা পাওয়ার যেটা একজন লর্ড যদি অন্য একজন লর্ডকে প্রদান করে, তাহলে এর মানে হচ্ছে যে লর্ডটা অন্য লর্ডকে সুস্থ করার জন্য প্রদান করলো, সে তার অর্ধেক জীবনই যাকে সুস্থ করলো তাকে দিয়ে দিল। তখন রংহাওকে আমরা দেখতে পাই সে তার কাল্টিভেশন পাওয়ারের মাধ্যমে তার অর্ধেক জীবনই হচ্ছে সিয়াংজুকে দিয়ে দেয়, এবং যার কারণে রংহাওয়ের চুল অনেকটা গ্রে হয়ে যায়। এর পরবর্তী সিনে এখান থেকে সিন কাট করে আমাদেরকে আবার ডংফ্যাংকে দেখানো হয়। ডংফ্যাং এখানে দাঁড়িয়েছিল, তখন তার কাছে শান আসে। ডংফ্যাং এক পর্যায়ে কথাই শানকে জিজ্ঞেস করে, তুমি জানতে যে আমার এবং অর্কিডের সোল এক্সচেঞ্জ হয়ে গিয়েছে? তখন শান বলে যে হ্যাঁ, আমি অনেক আগে থেকেই জানতাম এবং প্রথম দিন থেকেই জানতাম লর্ড। তখন ডংফ্যাং বলে, তুমি তো চাইলেই আমাকে মেরে এই মুন ট্রাইবের রাজা হতে পারতে, তাহলে তুমি এটা করলে না কেন? তখন শান বলে, কারণ আমি আপনাকে নিজের ভাইয়ের মতো দেখি, আর আমার মনে সব থেকে উঁচু স্থানে আপনি রয়েছেন, এটা কখনোই আমি কল্পনাতেও ভাবতে পারি না। এই কথা বলার পরে ডংফ্যাং তখন শানকে এখান থেকে যেতে বলে। আমরা দেখতে পাই ডংফ্যাং এর তখন মনে পড়ে আগের দিন হচ্ছে অর্কিড তাকে কথাটা বলেছিল যে সে শানকে বিশ্বাস করতে পারে, সকল ব্যাপার শেয়ার করতে পারে, কারণ শান হচ্ছে সবসময় ডংফ্যাং এর ভালোই চায়। বাট ডংফ্যাং তখন বলেছিল যে সে জীবনে নিজেকে ছাড়া অন্য কাউকেই বিশ্বাস করে না। এখান থেকে আমাদেরকে আবার দেখানো হয় হচ্ছে রংহাওকে, যে কিনা কাল্টিভেশন পাওয়ার ব্যবহার করার মাধ্যমে তার শরীর অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। সে তার হাইসা সিটিতে যখন ফিরে আসে, তখন ডাইলি হচ্ছে তার লর্ডকে জিজ্ঞেস করে যে সে এই কাজটা কেন করলো, সে সিয়াংজুকে কেন বাঁচালো নিজের কাল্টিভেশন পাওয়ারের মাধ্যমে, সে কি সিয়াংজুকে নিজের সত্যি বন্ধু মনে করে নাকি? তখন রংহাও বলে যে এরকম কিছুই না, আমার মাস্টারকে বাঁচাতে এবং ডংফ্যাংকে শেষ করতে সিয়াংজুর অনেক কাজ রয়েছে, এই জন্যই হচ্ছে আমি সিয়াংজুকে বাঁচিয়েছি। বাট অ্যাকচুয়ালি না, রংহাও আসলেই সিয়াংজুকে হচ্ছে নিজের ফ্রেন্ড মনে করতো। তারপরেই আমরা দেখতে পাই হচ্ছে সিয়াংজুকে যে কিনা সুস্থ হয় এবং তার জ্ঞান ফিরে আসে। সে যখন জানতে পারে যে রংহাও হচ্ছে তাকে কাল্টিভেশন পাওয়ার প্রদান করেছে, সে তখন রংহাওকে থ্যাংক ইউ জানায়। তখনই হচ্ছে লর্ড হানের কিছু প্রহরী আসে সিয়াংজুকে ডাকতে। সিয়াংজু যখন লর্ড হানের সঙ্গে দেখা করতে চায়, লর্ড হান তখন জিজ্ঞেস করে যে তুমি কি অর্কিডকে মুন ট্রাইবে আনতে গিয়েছিলে? সিয়াংজু তখন হ্যাঁ বলে যায়। তখন হচ্ছে লর্ড হান সিয়াংজুকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? মুন ট্রাইবের একটা স্পাইকে তুমি আনতে গিয়েছিলে। প্রথমবারের মতো সিয়াংজু তার ভাইয়ের বিপরীতে কথা বলে। সে বলে ও ইনোসেন্ট একটা ফেরি যে কিনা ফেরিল্যান্ড থেকে বিলং করে। আর এই কথা শুনে লর্ড হানের অনেক বেশি রাগ হয়। আমরা দেখতে পাই তখন সেখানে ডাইলিয়ান এবং রংহাও চলে আসে। ডাইলিয়ান এবং রংহাও আসারে গল্প সাজায়। তারা এখানে লর্ড হানকে বলে যে এরকম কিছুই না লর্ড, রংহাও মূলত মুন ট্রাইবে গিয়েছিল ডংফ্যাংকে শেষ করতে, এই জন্যই সে ওখানে গিয়েছিল, এছাড়া সে অন্য কোনো কাজে বা কাউকে বাঁচিয়ে আনতে ওখানে যায়নি। এসব কথা বললে তখন লর্ড হান হচ্ছে সিয়াংজুকে জিজ্ঞেস করে যে ডাইলিয়ান এবং রংহাও যা বলছে তা কি সত্যি? সিয়াংজুর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তখন বলে যে হ্যাঁ, ডাইলিয়ান এবং রংহাও যা বলছে সেটা সত্যি। তখন আমরা দেখতে পাই তারপরেও লর্ড হান সিয়াংজুর শক্তিকে সিল করে দেয়, যার জন্য সিয়াংজু হচ্ছে এরপর থেকে এই সিলটা না তোলা পর্যন্ত সে তার পূর্ণ শক্তি কোথাওই ব্যবহার করতে পারবে না। এই পরবর্তী সিনে আমাদেরকে অর্কিডকে দেখানো হয়, যে কিনা মুন ট্রাইবের অরবিটাল হলে বসেছিল। সে নিজেকেই নিজে তখন বলছিল, অর্কিড তুই এটা কি করলি? তোর কাছে কত ভালো একটা সুযোগ ছিল লর্ড সিয়াংজু এর সঙ্গে ফেরিল্যান্ডে ফিরে যাওয়ার মতো, বাট তুই সেটা না করে তুই কি একটা বোকামি করলি, এসব কথা বলছিল এবং হাঁটাচলা করছিল। আমরা তখন দেখতে পাই হচ্ছে শানকে, যে কিনা দূর থেকে এগুলো লক্ষ্য করে এবং এরপরে সে যায় ডংফ্যাং এর কাছে। ডংফ্যাং মূলত শানকে পাঠিয়েছিল অর্কিডকে দেখার জন্য যে অর্কিড কি করছে। সে জিজ্ঞেস করে যে অর্কিডের খবর কি। তখন শান ডংফ্যাংকে বলে যে ফেরি অর্কিড এখন হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তখন আমরা এখানে দেখতে পাই যে ডংফ্যাং হচ্ছে শানের দিকে তাকিয়ে বলে যে তুমি আজকে অর্কিডকে ফেরি অর্কিড ফেরি অর্কিড বারবার কেন বলছো? তখন শান হচ্ছে হেসে দিয়ে ডংফ্যাংকে জানায় যেহেতু ফেরি অর্কিড আপনাকে বাঁচিয়েছে, আমি সহ আর বাদ বাকি দাস দাসীরা অর্কিডের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এই জন্য তাকে সম্মান দেওয়ার জন্য সবাই এখন তাকে শুধু অর্কিড বলে না, তাকে সম্মান দিয়ে ফেরি অর্কিড বলে, যেহেতু সে একটা ফেরি এই জন্য। এরপরে শান হচ্ছে ডংফ্যাংকে বলে ফেরি অর্কিডকে সবাই সম্মান জানানোর জন্য একটা পার্টি রেখেছে, যেটা কিনা একটা গার্লস পার্টি। সো এখানে যদি আপনি অনুমতি দেন তাহলে ফেরি অর্কিডকে আমি নিয়ে যাওয়ার অনুমতি দিব। এরপরে এখানে আমরা ডংফ্যাংকে দেখতে পাই, সে হচ্ছে শানকে বলে যে আজকের পর থেকে মুন ট্রাইবের যে কোনো জায়গাতে যে কোনো স্পটে অর্কিড চাইলে যেতে পারবে, তাকে আমি স্বাধীন করে দিলাম।
আর যদি কেউ অর্কিডকে হার্ট করার চেষ্টা করে তাহলে আমি স্বয়ং তাকে শাস্তি দেব, এই কথা হচ্ছে সে শানকে জানায় এবং বলে সব জায়গাতে এটা জানিয়ে দিতে এবং অর্কিডকে সেই গার্লস পার্টিতেও নিয়ে যেতে বলে। তখন শান ডংফ্যাংকে জিজ্ঞেস করে ডংফ্যাং সেখানে যেতে চায় নাকি। তখন ডংফ্যাং বলে যে আমি কেন মেয়েদের পার্টি অ্যাটেন্ড করব, আর আমি এসব একদম পছন্দ করি না, এই কথা সে জানিয়ে দেয়। একটু পরেই আমরা দেখতে পাই অর্কিডকে যখন মেয়েরা তাদের পার্টিতে নিয়ে যায় এবং এখানে অর্কিড অনেক বেশি খুশি ছিল, তখন এই জিনিসটা দূর থেকে অবজার্ভ করছিল ডংফ্যাং এবং ডংফ্যাংয়ের অর্কিডকে দেখে অনেক বেশি ভালো লাগছিল। সে করে কি গাছের সকল ফুলগুলোকে ঝরিয়ে দিতে থাকে অর্কিডের ওপর এবং এই জিনিসটা দেখে অর্কিড আরও বেশি খুশি হয়ে যায়। অর্কিড অন্যান্য মেয়েদের সঙ্গে নাচতে থাকে। এই অনুভূতিটাকে ফিল করার জন্য ডংফ্যাং তখন তার জেট আংটিটাকে খুলে ফেলে এবং সে অর্কিডের খুশিটা অনুভব করতে পারছিল। ডংফ্যাংয়েরও এখানে অনেক বেশি ভালো লাগছিল। আর এই সিনের সঙ্গেই 13 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।